फ्रेंड्स वेलकम टू माई चैनल नेहार किचन एंड ब्लॉग। आज के আমি ক্যাপসিকাম দিয়ে আলু ভাজি করব, সেজন্য গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। তো গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুইটা কেটে, দিয়ে তেল দিয়ে দিচ্ছি। এগুলো ভেজে নেব ভালো করে। যেহেতু ক্যাপসিকাম ঝাল হয় সেই জন্য আমি কাঁচা লঙ্কা মাত্র দুইটা দিয়ে দিচ্ছি। অত ঝাল হয় না ক্যাপসিকাম, সামান্য সামান্য ঝাল হয়, সেই জন্য আমি কাঁচা লঙ্কা কম করে দিচ্ছি। এমনিতে ক্যাপসিকাম ঝাল। তো এগুলো ভালো করে ভেজে নিব আমি। দেখুন ভাজা হয়ে গেছে পেঁয়াজ ওগুলো। এখন আমি ক্যাপসিকাম আর আলুটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন নেড়ে দেব, এগুলো মিক্স করে দেব সবগুলা। এখন সব এক লক্ষ করে আমি ঢেকে দিব, 2 মিনিটের জন্য ঢেকে দেবো। আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব, হাই ফ্লেমে রান্না করে নিচে লেগে ধরবে, সেই জন্য আমি মিডিয়াম ফ্লেমে রান্না করছি। 2 মিনিট হয়ে গেছে, তো ঢাকনাটা তুলে দিচ্ছি। দেওয়ার পর আমি ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন নিচে জল জমে গেছে, আমি কিন্তু জল দিয়েছি না, এমনিতে জল জমে গেছে। আবার আমি ঢেকে দিব 1 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে দিয়ে দিচ্ছি আমি, যাতে আলু ক্যাপসিকাম এগুলো সিদ্ধ হয়। এক মিনিট হয়ে গেছে, তো ঢাকনা তুলে দিচ্ছি। দেওয়ার পর আমি নেড়ে দেবো ভালো করে। দেখুন দেখবো সেদ্ধ হয়েছে কিনা, সেদ্ধ হয়েছে না ভালো করে। আমি সামান্য জল দিয়ে দিয়েছি, যেহেতু আমি ভাজিটা আমি খড়খড়া করে ভাজবো না, সামান্য ঝোল ঝোল করে, অত ঝোলও না, বা সামান্য ঝোল যাতে তো খড়খড়া না হয় ওইরকম করে ভাজবো, সেই জন্য আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে নেড়াচাড়া করে আমি ঢেকে দিচ্ছি আমি। এখন আমি হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি, 2 মিনিট রান্না করব। মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে দিচ্ছি। দেখুন জল শুকিয়ে গেছে, অত শুকিয়েছে না যে খড়খড়া হয়ে গেছে, ওইরকম হয়েছে না। এখন আমি চামচে নেড়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে ভালো করে। লবণ সামান্য কম হয়েছিল, সেই জন্য আমি লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো। নেড়ে দিচ্ছি আমি। দেখুন তো নেড়ে দেওয়ার পর আমি সব এক লক্ষ করিয়ে আমি আবার ঢেকে দিব ঢাকনা দিয়ে। আমি 2 মিনিটের জন্য রান্না করছি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে। দুই মিনিট হয়ে গেছে, দেখুন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। আর সবজি অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখুন ভাজিটা কি সুন্দর হয়েছে, একদম খড়খড়া হয়েছে না, ঝোলও হয়েছে না, যেরকম আমি চেয়েছি ওইরকম হয়েছে ভাজিটা। ছোটো বাচ্চাও খেতে পারবে, খড়খড়া হলে তো বাচ্চা খেতে পারে না ভালো করে। আরও সামান্য লবণ দিয়ে দিচ্ছি, লবণ কম হয়েছিল সেই জন্যে। তো আমার ভাজিটা রেডি হয়েছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট এন্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।